হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। দেখো, আজকে আমি তোমাদের জন্য ক্লাস 4 এর রিভিশন লেসন এই পার্টটি পড়াবো, ঠিক আছে? তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আমি প্রতিদিনই এরকম ভিডিও দিই এবং তোমাদের যারা প্রাইমারি সেকশনের আছো তারা প্রত্যেক দিন আমার চ্যানেলে ভিডিও পাবে। বাংলা, ইংরেজি, ইভিএস, ঠিক আছে? প্রত্যেকটি সাবজেক্টের আমি ভিডিও দিই, তাই তোমরা আমার চ্যানেলটিকে ফলো করতে পারো। আর স্পেশালি ইংলিশ, তোমরা যারা ইংরেজিতে একটু ভয় পাও তাহলে তোমরা আর কোনো চিন্তা করো না, তোমরা আমার চ্যানেলটা ফলো করো। আমি প্রত্যেকটা সাবজেক্ট খুব ভালো করে এবং প্রত্যেকটা, বিশেষ করে ইংরেজির যে টেক্সটগুলো, গ্রামার, আমি তোমাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দিব সহজভাবে, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না থাকে, ঠিক আছে? তোমরা আমার চ্যানেলটা ফলো করলে দেখবে ইংরেজি বিষয়টাকে তোমাদের কাছে খুব সহজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু বাড়িতে একটু ভালো করে পড়তে হবে আর প্র্যাকটিস করতে হবে। তাই চলো আজকে আমরা নতুন পড়া শুরু করি। দেখো, লেটস ডু, চলো শুরু করি। অ্যাক্টিভিটি 1-এ কি বলছে? আজকে আমাদের প্রথম পড়া, খুব মন দিয়ে শোনো। লুক এট দ্য পিকচার্স, বলছে ছবিগুলি দেখো। ম্যাচ দ্য অ্যানিমালস ইন গ্রুপ এ উইথ দেয়ার বেবিজ ইন গ্রুপ বি, বলছে গ্রুপ এ তে যে ছবিগুলো আছে, হ্যাঁ, এবং তাদের দেখো এখানে ডগের ছবি আছে এবং ডগের সাথে তার বেবি পাপ্পির ছবি আছে। তা ডান দিকের কলামে, বি কলামে কি আছে সেগুলোর নাম দেয়া রয়েছে। যেমন এখানে ডগ, আমি বললাম ডগের বেবিকে বলা হয় পাপ্পি, দেখো এখানে পাপ্পি লেখা আছে, তো আমাকে ম্যাচিং করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এবার চলো ম্যাচিং করি। এ কলামের সাথে বি কলাম, তাহলে এটা হবে পাপ্পি, ঠিক আছে? নেক্সট, কিসের ছবি এটা বুঝতেই পারছো, হাতির ছবি, এলিফ্যান্ট। এলিফ্যান্টের বাচ্চাকে কি বলে বলো? কাফ বলে, ঠিক বলেছো, হাতির বাচ্চাকে বলা হয় কাফ। দেখো ডিয়ার, ডিয়ার মানে হরিণ, হরিণের বাচ্চা কি হবে? ফন, ফন, ঠিক আছে? তোমরাও কিন্তু এভাবে করতে থাকো। দেখো বাঘ, বাঘের বাচ্চাকে কি বলে? টাইগারের বাচ্চা কাব, তাহলে এটা হবে কাব, ঠিক আছে? তাহলে কি বুঝলাম? যে কুকুরের বাচ্চাকে বলা হয় পাপ্পি, মুখস্থ করে নেবে এগুলো, হ্যাঁ, স্পেলিং গুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। হাতির বাচ্চাকে বলা হচ্ছে কাফ, CALF কাফ। দেখো ডিয়ারের বাচ্চাকে বলা হয় ফন, FAWN ফন। আর বাঘের বাচ্চাকে বলা হয় কাব, CUB কাব। চলো নেক্সট পেজ দেখো। এবার অ্যাক্টিভিটি 2-তে কি বলছে? লুক এট দ্য পিকচার্স অফ দ্য ইনসেক্টস, বলছে এই যে এখানে কিছু কীটপতঙ্গের ছবি দেওয়া রয়েছে, দেখতে বলছে। ক্যান ইউ আইডেন্টিফাই দেম? তো তোমরা কি এগুলোকে চিনতে পারছো? হ্যাঁ, আইডেন্টিফাই করতে পারছি তোমরা, তাই না? অ্যারেঞ্জ দ্য লেটার্স ইন দ্য রাইট অর্ডার, দেখো এখানে কিছু লেটার দেওয়া রয়েছে, হ্যাঁ, বর্ণগুলোকে সব এলোমেলো করে দেওয়া রয়েছে, সেগুলোকে আমাকে সঠিক করে সাজাতে হবে, ঠিক আছে? দেখো এটা মাছির ছবি, বুঝতে পারছি, LYF দেওয়া আছে, তার মানে এটাকে আমাকে লিখতে হবে ফ্লাই, FLY ফ্লাই, ওকে? সেম ভাবে দেখো এটা একটা বলতার ছবি, তাহলে এটা কি লেখা আছে? PASW, তাহলে আমাকে সঠিক করে সাজাতে হলে লিখতে হবে ওয়াপস, WASP, ওয়াপস, WASP, ওকে? নেক্সট কিসে একটা ঝিঝি পোকার ছবি এটা, তাই তো? দেখো এটা ঝিঝি পোকা ইংরেজি জানো তো তোমরা? ক্রিকেট, ক্রিকেট মানে যে ক্রিকেট খেলা হয় সেটাও হয়, আবার ক্রিকেট মানে ঝিঝি পোকাও হয়, হ্যাঁ? তাহলে এই বানানটা আমাকে সঠিক করে সাজিয়ে লিখতে হবে, CRICKET, ক্রিকেট, ওকে, মানে ঝিঝি পোকা। দেখো অ্যাক্টিভিটি 3-তে কি বলছে? ম্যাচ দ্য ফলোয়িং অ্যানিমালস উইথ দ্য সাউন্ডস দে মেক, বলছে এখানে কিছু অ্যানিমালের নাম দেওয়া রয়েছে আর এর পাশে কিছু সেই অ্যানিমালগুলোর সাউন্ড দেওয়া রয়েছে, হ্যাঁ? আমাকে এবার যেটার যে অ্যানিমাল যে সাউন্ড করে সেটাকে আমাকে ম্যাচিং করতে হবে। দেখো কাউ, কাউ মানে গরু, গরুরা কিরকম সাউন্ড করে? মু, তাহলে কাউ হবে মু। তোমরা তীর চিহ্ন দিয়েও করতে পারো বা পাশে নাম্বারটাও লিখতে পারো, যেমন মু এর পাশে আমি A লিখে দিলাম, ঠিক আছে? এরকম ভাবে গরুর ডাকে বলা হয় মু, মু। সিপ মানে ভেড়া, ভেড়া কিরকম ডাকে? ব্লিট, দেখো এখানে হবে বি নাম্বার, ওকে? হর্স, হর্স মানে ঘোড়া, ঘোড়ার ডাক কিরকম হবে? চি করে ডাকে, এই যে নেই, নেই মানে চি করে ডাকা, এটা হবে ঘোড়ার ডাককে নেই বলা হয়। স্নেক, স্নেক, স্নেক কি হবে? হিস, হিস, স্নেক হবে হিস, ঠিক আছে? ডি। আর এটা হচ্ছে টাইগার, বাঘ, বাঘ কেমন করে? গর্জন করে, রোর, রোর, ই হলো, ঠিক আছে? চলো নেক্সট। অ্যাক্টিভিটি 4-এ কি বলছে? রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্সেস, এখানে কিছু
ওয়ার্ড দেওয়া রয়েছে সেগুলোকে সাজিয়ে লিখতে হবে, দিয়ে একটা মানে সুন্দর মানেযুক্ত একটা বাক্য তৈরি হবে। হ্যাঁ, মিল্ক, আস, কাউস, গিভ এভাবে দেওয়া রয়েছে। তাহলে কি এখানে সাবজেক্ট কোনটা আমাকে প্রথমে বুঝতে হবে। সাবজেক্ট মানে একটা বাক্যের শুরু যেটা সেটা সবসময় ক্যাপিটাল লেটার হয়, এটা মাথায় রাখবে। দেখো এখানে ক্যাপিটাল লেটার কোনটা আছে বলো তো? দেখো সিটা ক্যাপিটাল লেটার আছে, তাহলে আমি চিনতে পারছি তার মানে এটাই প্রথমে হবে। একটা বাক্যের সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, ঠিক আছে, প্রথম শব্দটার। তো এখানে কাউসটা প্রথমে লিখে নিই, COWS, কাউস মানে গরুরা। তারপরে হয় ভার্ব, ভার্ব মানে ক্রিয়া। হ্যাঁ, মানে কোনো কাজ করা। কি করে? মিল্ক, মিল্ক মানে দুধ, আস মানে আমাদের, আমাদিগকে, গিভ মানে দেওয়া। তার মানে আমি বুঝতে পারছি এইটা হচ্ছে ভার্ব, গিভ মানে দেওয়া। তার মানে গরু আমাদের দুধ দেয়, তাই তো? গিভ, GIVE, গিভ মানে দেওয়া। কাকে দেয়? আমাদেরকে। আস কি দেয়? মিল্ক দেয়। কাউ, কাউস গিভ আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। তাহলে এইভাবে একটা সুন্দর বাক্য তৈরি হলো। দেখো পরেরটাও সেম প্রসেস। প্রথমে আমাকে সাবজেক্ট চিনতে হবে, যেটা বাক্যের শুরুতেই বললাম ক্যাপিটাল লেটার হয়। তাহলে ডিটা দেখো ক্যাপিটালে আছে, তাহলে ডগস, DOGS, ডগস। ডগস কি হবে? ইট, ইট আছে, টু আছে, লাভ আছে, মিট আছে। তার মানে কুকুররা কি করে? মাংস খেতে ভালোবাসে। লাভ মানে ভালোবাসা, ভালোবাসাটা আমি লিখলাম। ডগস লাভ কি করতে? মাংস খেতে। টু ইট, টু ইট কি কি খেতে ভালোবাসে? মিট, MEAT, মাংস খেতে ভালোবাসে। ডগস লাভ টু ইট মিট। ওকে, এই হচ্ছে, এভাবে করতে হবে, ঠিক আছে। ইন, তারপরটা ইন দা। দেখো এখানে টিটা বড় হাতে, তার মানে বুঝতেই পারছি যে এটা একদম প্রথমে হবে দা। তাহলে লিখি দা, দা টাইগার, দা টাইগার মানে বাঘ, দা টাইগার লিভস, লিভ মানে কি বলতো? লিভ মানে বাস করা। কোথাও থাকাকে লিভ বলে, বাস করাকে। LIVES, লিভস ইন দ্য ফরেস্ট। দেখো ইন দ্য ফরেস্ট, জঙ্গলে বাস করে। বাঘ কোথায় থাকে? জঙ্গলে। লিভস ইন দ্য ফরেস্ট, FOREST, বাঘেরা কোথায় থাকে? জঙ্গলে বাস করে। তারপরটা কি আছে দেখো, জেব্রা সি ইন উই আফ্রিকান দ্য ফরেস্ট। তাহলে এটাকে আমাকে সাজাতে গেলে প্রথমে সাবজেক্ট দেখতে হবে। দেখো ডাব্লুটা আছে ক্যাপিটালে, তার মানে এটা প্রথমে হবে উই, উই। তারপরে ভার্ব উই সি, সি মানে কি? দেখা। উই সি জেব্রাস, আমরা দেখি জেব্রাদেরকে, JEBRAS, জেব্রাস ইন দ্য, ইন দ্য আফ্রিকান ফরেস্ট, আফ্রিকান, উই সি জেব্রাস ইন দ্য আফ্রিকান ফরেস্ট, আমরা আফ্রিকান ফরেস্টে জেব্রাদেরকে দেখতে পাই, ঠিক আছে। দেখো নেক্সট কি বলছে, নেক্সট হবে দেখো এটা হচ্ছে ক্যাপিটালে আছে, তাহলে কোল্ট, কোল্ট মানে কি বলতো? ঘোড়া, ঘোড়ার বাচ্চা তাকে বলা হয় কোল্ট, COLT, কোল্ট। মানে বাচ্চা ঘোড়াকে বলা হয় কোল্ট। কোল্ট, COLT, কোল্ট। তারপরে ইজ, ইজ দ্য, ইজ দ্য, আ কোল্ট ইজ দ্য বেবি অফ আ হর্স, মানে ঘোড়ার যে শাবক বা বাচ্চাকে বলা হয় কোল্ট, ঠিক আছে। এইভাবে করতে হবে। অ্যাক্টিভিটি 4টা আমাদের হয়ে গেল। তারপরে কি বলছে দেখো, অ্যাক্টিভিটি 5টা দেখি কি বলছে। দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য গিভেন চার্ট, এই চার্টের মধ্যে যে ফাঁকা ঘরগুলো আছে সেখানে পূরণ করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে ইউ ক্যান ইউজ দ্য হেল্প বক্স, এখানে হেল্প বক্সে কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে। হ্যাঁ, তো সেগুলোকে আমাদেরকে ব্যবহার করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ একটা করে দিয়েছে। দেখো মেল আর ফিমেল, দেখো স্ট্যাগ মানে হরিণ, সেটা মেলে বলা হয় স্ট্যাগ, মানে পুরুষ হরিণকে বলা হয় স্ট্যাগ, আর ফিমেলটাকে বলা হয় হাইন্ড। তাহলে টাইগার থেকে কি হবে? দেখো এখানে আছে টাইগ্রেস, বাঘিনী, TIGRESS। তাহলে এই যে মেয়ার, ফিমেল ঘোড়াকে বলা হয় মেয়ার, তাহলে পুরুষ ঘোড়া কি হবে? হর্স, দেখো HORS, হর্স। তাহলে ডগ হচ্ছে মেল, আর ফিমেলটাকে কি বলা হয়? বিচ, ডগ থেকে হচ্ছে বিচ ফিমেলে। আর ভিক্সেন, হ্যাঁ খ্যাকশিয়ালি, তাহলে ফক্সটা হবে ফিমেল, মেলের ঘরে, FOX, ফক্স, ঠিক আছে, ফক্স ভিক্সেন, ঠিক আছে। তোমরা এই চারটা দেখে নাও, দিয়ে বইয়ে লিখে নাও। অ্যাক্টিভিটি 6-এ কি বলছে? টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, যে সঠিক উত্তরটা সেখানে আমাদেরকে রাইট চিহ্ন দিতে হবে। দেয়ার আর মেনি টাইগার অর টাইগার্স ইন ওয়েস্ট বেঙ্গল, বলছে পশ্চিমবঙ্গে অনেক বাঘ আছে। তাহলে মেনি বলেছে মানে কি? অনেক। তাহলে হবে টাইগার্স, ঠিক আছে, প্লুরালে হবে টাইগার্স। তাহলে এখানে রাইট চিহ্ন দাও।
দেয়ার আর মেনি টাইগার্স ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে অনেক বাঘ আছে। অ্যান ইগল না ইগলস ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই, বলছে অ্যান, বলছে ইগল পাখি অনেক আকাশে অনেক উঁচুতে উঠতে পারে। ক্যান ফ্লাই, ফ্লাই মানে ওরা, ভেরি হাই অনেক উঁচুতে, ইন দ্য স্কাই আকাশে। তাহলে দেখো অ্যান বলেছে, অ্যান মানে একটির কথা বলছে, ঠিক আছে। অ্যান হচ্ছে কারণ দেখো ইগলে ইটা আছে, ইটা হচ্ছে ভাওয়েল, আমরা জানি ভাওয়েলের আগে অ্যান বসে, এ ই আই ও ইউ এই 5টি ভাওয়েল আছে। দেখো একটি বলেছে বলে অ্যান হবে, ঠিক আছে। ইগলস মানে কি অনেক ইগলের কথা বলছে, তখন এস যুক্ত হয় প্লুরালে, সিঙ্গুলারে হবে ইগল, ওকে। আচ্ছা নেক্সট দেখো, দা পিকক না পিকক্স কোনটা হবে, ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, জাতীয় পাখি আমাদের ময়ূর আমরা জানি, তাহলে পিকক হবে, ঠিক আছে সিঙ্গুলারে। ইজ বলেছে, দেখো ভার্বটা আছে ইজ, ওকে, ইজ আছে, সেই জন্য একদম ভাবেই বুঝতে পারছি আমরা পিকক হবে, এইভাবে বুঝতে হবে। পিকক্স মানে ময়ূরেরা, অনেক ময়ূর, সেজন্য এস এটা হবে না, পিকক হবে দা পিকক, নির্দিষ্ট করে বলছে দা পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। আচ্ছা পরেরটা দেখো কি বলছে, ক্যাট না ক্যাটস লাভ টু ড্রিঙ্ক মিল্ক, তাহলে এখানে দেখো বলছে যে বিড়ালেরা দুধ খেতে ভালোবাসে, হ্যাঁ, তাহলে এখানে হবে ক্যাটস, ঠিক আছে। যদি একটা বোঝাতো ক্যাট হতো, তাহলে এখানে ভার্বের সাথে লাভস হতো, ঠিক আছে, যেহেতু অনেক বিড়ালের কথা বলছে, মানে সব বিড়াল জাতিটাকে বলছে ক্যাটস, তাই লাভ টু ড্রিঙ্ক মিল্ক, তাই এখানে প্লুরালে করতে হবে, মানে ক্যাটস হবে। দ্য কুক্কু না কুক্কু সিংস সুইটলি, দেখো পরেরটাতে ভার্বের সাথে দেখো এস বসেছে, সিংস বসেছে, হ্যাঁ, তার মানে সিঙ্গুলারে করতে হবে, দ্য কুক্কু হবে, ঠিক আছে। অনেক কুক্কু মানে কোকিল পাখি, অনেক হলে তখন সিং হতো, আর যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে যেহেতু এস বাই এস যুক্ত করতে হয়, সিঙ্গুলার হলে এখানে ভার্বটা হচ্ছে সিং, সিং মানে গান করা, তাহলে ভার্বের শেষে এস বসেছে, সেই জন্য আমাকে অবশ্যই এটা সিঙ্গুলারে করতে হবে, দ্য কুক্কু হবে, ঠিক আছে। দ্য কুক্কু মানে নির্দিষ্ট করে বলছে দ্য বসেছে, সেই জন্য আর্টিকেল, দ্য কুক্কু সিংস সুইটলি, কোকিল খুব মিষ্টি সুরে গান করতে পারে, সুইটলি, ওকে, এইভাবে করতে হবে, বুঝতে পারলে আশা করছি। দেখো পরেরটা অ্যাক্টিভিটি 7-এ কি বলছে, আইডেন্টিফাই দ্য অ্যানিমাল অর দ্য বার্ড অন দ্য বেসিস অফ দ্য হিন্টস প্রোভাইডেড, ঠিক আছে, এখানে কিছু হিন্টস প্রোভাইড দিয়ে দিয়েছে আমাদেরকে, দিয়ে এর মধ্যে কোনগুলো অ্যানিমাল, কোনগুলো মানে পশু, কোনগুলো পাখি আমাদেরকে চিহ্নিত করতে হবে, একটা করে দিয়েছে, ওয়ান ইজ ডান ফর ইউ। দেখো বলছে আই হ্যাভ ইয়েলো অ্যান্ড ব্রাউন স্ট্রাইপস অন মাই বডি, আমার যে শরীরে হলুদ এবং বাদামি বর্ণের যে ডোরাকাটা দাগ রয়েছে। আই ইট ফ্লেশ, ফ্লেশ মানে মাংস, আমি মাংস খাই। পিপল ফাইন্ড মি ইন দ্য ডিপ ফরেস্ট, মানুষজন আমাকে কোথায় পায়, গভীর জঙ্গলে দেখতে পায়। হু অ্যাম আই, তাহলে আমি কে, আই এম এ টাইগার, করে দিয়েছে। তারপর একটা বলছে আই অ্যাম দ্য কিং অফ দ্য অ্যানিমালস, আমি হচ্ছি পশুদের মধ্যে রাজা। আই হ্যাভ আ মেন, আমার কেশর রয়েছে। আই রোর, আমি গর্জন করি। হু অ্যাম আই, তাহলে এটা বুঝতে পারছি পশুদের রাজাকে সিংহ, লায়ন হবে। নেক্সট আই ইট গ্রাস, আমি ঘাস খাই। আই গিভ মিল্ক, আমি দুধ দিই। আই ব্লিট, আমি ব্যাঁ ব্যাঁ করে ডাকি, তাহলে হু অ্যাম আই এ গোট, তাহলে এটা গোট হবে। নেক্সট তারপরে বলছে আই কাম আউট ইন দ্য ডার্ক, আমি রাত্রিবেলায় বা অন্ধকারে আমি বেরিয়ে আসি। কাম আউট মানে বেরিয়ে আসা, ঠিক আছে। ইন দ্য ডার্ক অন্ধকারে বেরিয়ে আসি। আই ক্যান ফ্লাই, আমি উঠতে পারি। আই হুট, হুট মানে প্যাঁচার ডাককে বলা হয় হুট, তার মানে আমি বুঝতে পারছি এটা প্যাঁচার কথাই বলছে। হু অ্যাম আই অ্যাম অ্যান আউল, তাহলে এখানে লেখো আউল, ঠিক আছে। তাহলে প্যাঁচার ডাককে কি বলে, আমরা কি শিখলাম, হুট। তারপর একটা হচ্ছে আই ইট মিট, আমি মাংস খাই। আই ওয়াগ মাই টেল, আমি আমার লেজ নড়াই। টেল মানে লেজ, আর ওয়াগ মানে নড়ানো, হ্যাঁ, এদিক ওদিককে নড়াই কুকুররা, আমরা জানি। মাই বেবি ইজ কল্ড পাপ্পি, এর আগে পড়লাম প্রথমেই যে কুকুরের বাচ্চাকে বলা হয় পাপ্পি। হু এম আই, তাহলে এটা এখানে হবে ডগ। নেক্সট আই হ্যাভ আ হিউজ বডি, আমার আমার একটা বড় শরীর রয়েছে, হ্যাঁ, বডি মানে শরীর, হিউজ মানে বড়। আই অলসো হ্যাভ আ ট্রাঙ্ক, আমার একটি সুর রয়েছে, ট্রাঙ্ক মানে সুর, হাতির সুরকে বলা হয় ট্রাঙ্ক। মাই ক্রাই ইজ কল্ড ট্রাম্পেট, আমার যে আওয়াজ, হ্যাঁ, আমার আওয়াজকে বলা হয় ট্রাম্পেট, হাতির সুর মানে ডাক যেটা, তাকে বলা হয় ট্রাম্পেট। হু এম আই, তাহলে আমি কে, এটা আমি বুঝতেই পারছি এলিফ্যান্টের কথা বলছে, এলিফ্যান্ট। আই হ্যাভ ওয়েব ফিট, বলছে আমার লুপ্ত পদ রয়েছে। আই লে এগস, আমি ডিম পাড়ি, তাহলে আই লে এগস, লে মানে ডিম পাড়া, ঠিক আছে। আই ইট ওয়াটার প্ল্যান্টস, আমি জলজ উদ্ভিদ খাই। ওয়াটার প্ল্যান্টস জলজ উদ্ভিদ খাই। হু এম আই, তাহলে আমার ডাক, হয়ে গেল, তাহলে অ্যাক্টিভিটি 7টা কমপ্লিট হয়ে গেল। এবার অ্যাক্টিভিটি 8,
হ্যাঁ, দেখো কি বলছে, সিলেক্ট দ্য অড ওয়ান আউট। এখানকার মধ্যে কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে, তার মধ্যে একটা দেওয়া আছে যেটা অড, মানে সেটা মিল হচ্ছে না বাকি কটার সাথে, একটা করেও দিয়েছে। তাহলে প্রথমটা দেখলে আমরা বুঝতে পারবো। দেখো দিল্লি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, পাটনা, চেন্নাই। দেখো এখানে সবকটা রাজধানীর নাম দেওয়া রয়েছে, ঠিক আছে। দিল্লিটা একটা রাজধানী, কলকাতাও রাজধানী, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, হ্যাঁ, কলকাতার রাজধানী দিল্লি, পাটনা হচ্ছে বিহারের রাজধানী, ঠিক আছে। তামিলনাড়ুর রাজধানী কোনটা? চেন্নাই। তাহলে সবকটা একটা ক্যাপিটালের নাম দেওয়া রয়েছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলটা কি? একটা স্টেটের নাম, রাজ্যের নাম। তাহলে এটা হচ্ছে আলাদা সবার থেকে, তাহলে এটা অড ওয়ান, তাহলে এটা টিক মার্ক করা হলো। নেক্সট কি বলছে দেখো, টাইগার, বিয়ার, ফক্স, ভালচার, উলফ। দেখো প্রত্যেক কটাই না পশুর নাম, কিন্তু ভালচার মানে কি? শকুন, এটা একটা পাখি, তাহলে এটা হচ্ছে এখানে অড, তাহলে এখানে টিক মার্ক করে দাও। দেখো তারপরটা ইগ্রেট, হেন, প্যারট, পিজিয়ন, স্কুইরেল। দেখো প্রত্যেকটাই পাখির নাম, ইগ্রেট মানে বক, হেন মুরগি, প্যারট টিয়া পাখি, পিজিয়ন মানে হচ্ছে পায়রা, কিন্তু স্কুইরেল মানে কাঠবিড়ালি, তাহলে এটা তো একটা অ্যানিম্যাল, এটা হবে অড। দেখো পরেরটা কি বলছে, ক্রিম মানে সর, মিল্ক মানে দুধ, ওয়াটার মানে জল, সিরাপ মানে ঘন চিনির জল, আর ইঙ্ক মানে কালি, ঠিক আছে। তাহলে এখানে কোনটা অড বলো তো? ইঙ্কটা, তাই তো, তাহলে ইঙ্কটা অড। তারপরটা কি বলছে দেখো, ভেসেল, শিপ, বোট, স্টিমার, ভ্যান। দেখো সবকটাই কিন্তু জলে চলে, তাই না, কেবলমাত্র ভ্যানটা স্থলপথে চলে, তাহলে এটাই হচ্ছে অড, ভ্যানটা। আচ্ছা পরেরটা কি বলছে দেখো, টিক দ্য কারেক্ট অ্যান্সার, যেটা সঠিক সেটা সেখানে আমাদেরকে টিক চিহ্ন দিতে হবে। উই মানে কি? উই মানে আমরা, সি হবে না সিজ হবে, কোনটা হবে? ট্রামস ইন কলকাতা, আমরা কলকাতাতে ট্রাম দেখতে পাই, তাহলে উই এর পর সি হয় না সিজ হয়? আচ্ছা, এটা বোঝার জন্য তোমাদেরকে একটা আমি ছক দেখাতে চাই। দেখো, এটা দেখো, তাহলে তোমাদের এই এটা করতে কোনো অসুবিধাই হবে না, একবার বুঝে নাও, ঠিক আছে। দেখো আই মানে কি? আই মানে আমি, আইসি, আইসি মানে আমি দেখি, উই সি মানে আমরা দেখি, ইউসি মানে তুমি দেখো, ইউসি মানে তোমরা দেখো, ঠিক আছে। এই দিকটা হচ্ছে সিঙ্গুলারের ঘর, মানে সিঙ্গুলার যখন একটি বোঝাবে, ঠিক আছে। আর প্লুরাল মানে কি? একের বেশি, অধিক, দুটো বা তিনটে বা একের বেশি হলেই সেটা প্লুরাল। এবার দেখো, ইউ মানেও তুমি, আর এখানে যখন ইউ লিখেছে এটা মানে তোমরা, ইউসি মানে তোমরা দেখো। হি অথবা সি, হি মানে ছেলের ক্ষেত্রে হি, আর সি বসে একটি মেয়ের ক্ষেত্রে, একটি ছেলে দেখে, তখন সি এর পর এস বসেছি কেন? কারণটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে, থার্ড পার্সন, এটা হচ্ছে ফার্স্ট পার্সন, এটা সেকেন্ড পার্সন, এটা থার্ড পার্সন, ঠিক আছে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়। নাম্বার হলে ভার্বের শেষে, ভার্ব কোনটা? মানে যেটা ক্রিয়া, এই যে ভার্ব, ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয়, ঠিক আছে। এই কারণে এখানে সি এর পর, সি মানে দেখা, তার সাথে এস বসেছে। থার্ড পার্সনের ক্ষেত্রে এটা শুধু মনে রাখতে হবে যে থার্ড পার্সনের ক্ষেত্রেই সেটা হয়, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের ক্ষেত্রে হবে না, ঠিক আছে। শুধু ভার্বটাই বসছে। দেখো আই সি মানে আমি দেখি, উই সি মানে আমরা দেখি, উই এর সাথে উই মানে আমরা, আই মানে আমি, ইউ সি মানে তুমি দেখো, আর ইউ মানে এখানে প্লুরালে তোমরা দেখো, তুমি হচ্ছে একটা, তোমরা মানে একের বেশি, তোমরা দেখো, সি মানে দেখা। হি অর সি মানে সে দেখে, হি হচ্ছে ছেলের ক্ষেত্রে, সে দেখে। দে মানে তারা, তারা দেখে। দেখো থার্ড পার্সন এখানে প্লুরাল, প্লুরালে হবে না, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব এর শেষে, ভার্বের শেষে, এটা তোমরা বইয়ে বা খাতায় জট ডাউন করে নাও, তাহলে মানে মনে থাকবে, যখন এটা পড়বে কেন হচ্ছে বুঝতে পারবে না, তো না বুঝে তখন টিক মার্ক করে দেবে, কিন্তু এই চারটা পড়ে নিলে তোমরা বুঝে করবে জিনিসটা, যে কেন হচ্ছে এখানে সিজ কেন করব বা সি কেন করব, এটা বুঝতে হবে। শেষে এস অথবা ইএস যোগ হয়, ঠিক আছে। এটা তোমাদেরকে বুঝতে হবে এবং পড়তে হবে। তাহলে এই চারটা প্লিজ তোমরা খাতায় লিখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে। এবার 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 এখানে চলে আসো, ঠিক আছে। দেখো উই সি হবে না সিজ হবে? দেখো উই এর পর সি আছে কেন? আমরা দেখি, প্লুরালে অবশ্যই ফার্স্ট পার্সনে প্লুরালে কোনো চেঞ্জ হচ্ছে না, খালি চেঞ্জ হচ্ছে কখন? থার্ড পার্সন যখন আমি করছি, তখন ভার্বের শেষে শুধু এস বাই এস লাগাবে। দেখো উই সি আমরা দেখি, ট্রামস ইন কলকাতা, কলকাতায় ট্রাম দেখি। দ্য ট্রামস রানস অন ইলেকট্রিসিটি, বলছে ট্রাম কিসে চলে? ইলেকট্রিসিটিতে চলে। তাহলে ট্রামস আছে, ট্রামস মানে সাবজেক্টটা দেখতে হবে প্লুরালে না সিঙ্গুলারে, প্লুরালে আছে তাহলে অবশ্যই রান হবে। দেখো প্লুরালে থাকলে কোনো চেঞ্জেস হচ্ছে না, কেবলমাত্র সিঙ্গুলারে যখন থাকছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে চেঞ্জ হবে, ওকে। ইলেকট্রিসিটিতে চলে, হ্যাঁ, তড়িৎ সংযোগে চলে ট্রাম। ইন ইন্ডিয়া বলছে ভারতবর্ষে, উই ক্যান অর ক্যান নট, উই ক্যান ফাইন ট্রামস অনলি ইন ইন্ডিয়া, অনলি ইন কলকাতা, কলকাতাতে আমরা কেবলমাত্র, ভারতবর্ষের মধ্যে একমাত্র কলকাতাতে আমরা ট্রাম দেখতে পাই।
ওকে, দ্য রিভার হুগলি বলছে হুগলি নদী, দ্য রিভার হুগলি, রিভার মানে নদী, ঠিক আছে, হুগলি নদী ফ্লো না ফ্লোজ, কোনটা হবে, বিসাইড কলকাতা, কলকাতার পাশ দিয়ে বয়ে চলে, ফ্লো মানে বয়ে চলা, ঠিক আছে। তাহলে দেখো দ্য রিভার হুগলি, একটা নদীর নাম বলছে না, এখানে তো অনেক নদীর কথা বলছে না, একটা নদীর বলছে, হুগলি নদী, হুগলি নদী, তাহলে এখানে ফ্লোজ হবে, FLOWS, ফ্লোজ। ওকে, বিসাইড কলকাতা, কলকাতার পাশ দিয়ে বয়ে চলে। ওকে, বুঝতে পারছো তো, এই জায়গাগুলো কিন্তু বুঝতে হবে, শুধু মুখস্থ করলে হবে না, বুঝতে হবে। দ্য রিভার সেপারেট না সেপারেটস কলকাতা ফ্রম হাওড়া, বলছে নদীটি কলকাতাকে হাওড়া থেকে পৃথক করে বা করেছে। তাহলে কি হবে, দ্য রিভার, এই নদীটার একটা নদীর কথা বলছে, নির্দিষ্ট করে বলছে, তাহলে সেপারেটস, ঠিক আছে, এইভাবে করতে হবে। দেখো এই চারটা মুখস্থ করে নিলে এটা কিন্তু ইজিলি করে ফেলবে, যে মুখস্থ করবে সে এই রকম টাইপের কোশ্চেন পরীক্ষা আসলে ইজিলি করবে, সঠিকটা করবে, ভুলভাল করবে না, ঠিক আছে। নেক্সট চলে আসো অ্যাক্টিভিটি 10-এ, লেভেল দ্য ভেরিয়াস পার্টস অফ দ্য বডি অফ আ টাইগার উইথ দ্য হেল্প অফ দ্য হেল্প বক্স, বলছে এখান থেকে হেল্প বক্স থেকে এই শব্দগুলো নিয়ে এই যে বাঘের কোনটা মাথা, কোনটা চোখ, কোনটা পা, সেগুলো চিহ্নিত করতে হবে। তাহলে টেল, তাহলে এটা লেজ, এখানে লেখো টেল, TAIL টেল, TAIL টেল। ওকে, প মানে থাবা, দেখো এটা প, থাবা, PAW প, লেগ, এটা পা, LEG লেগ। তাহলে ইয়ার, এটা কান, EA ইয়ার। দেখো আই কোনটা, চোখ, এটা EYEI। বুঝতে পারলে, এটা তোমরা করে নাও। দেখো অ্যাক্টিভিটি 11 এতে কি বলছে, রাইট 5 সেন্টেন্সেস টু ডিসক্রাইব দ্য টাইগার। দেখো 5টা বাক্য লিখতে বলছে, একটি বাক্যে বর্ণনা করে 5টা বাক্য লিখতে বলছে। ডিসক্রাইব করা মানে কি, বর্ণনা করা। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করেও দিয়েছে আমাদের জন্য। দেখো আর টাইগার ইজ আ ওয়াইল্ড অ্যানিমাল, একটি বাঘ হচ্ছে কিরকম পশু, বন্য পশু, ঠিক আছে, ওয়াইল্ড অ্যানিমাল। ইট হ্যাজ 4, তারপরে লেখো যে ইট হ্যাজ 4 লেগস, এর 4টি পা আছে। ইট হ্যাজ ব্ল্যাক স্ট্রাইপস অন ইয়েলো অল ওভার, বলছে এর সারা শরীরে কালো কালো ডোরাকাটা দাগ রয়েছে, ঠিক আছে। এর সারা শরীরে যে হলুদ শরীর মানে লোমের ওপর সারা শরীরে কালো কালো দাগ রয়েছে। ইট হ্যাজ ওয়ান টেল, এর একটি ল্যাজ রয়েছে। ইটস লার্জ পজ হ্যাভ শার্প ক্লজ, বলছে এর যে বড় মানে থাবা, তাতে কি আছে, নখগুলো শার্প, একদম তীক্ষ্ণ নখ রয়েছে, ঠিক আছে। এইভাবে ডেসক্রাইব করা হলো বাঘটাকে। তাহলে অ্যাক্টিভিটি 11B-তে কি বলছে, মেক নিউ ওয়ার্ডস বাই অ্যাডিং আ লেটার, সাম এক্সাম্পলস আর গিভেন হিয়ার। দেখো কিছু উদাহরণ দিয়ে দিয়েছে, এখানে শূন্যস্থান দিয়ে দিয়েছে, তো সেখানে একটা করে নতুন ওয়ার্ড তৈরি করতে হবে, মানে নতুন লেটার দিয়ে একটা নতুন ওয়ার্ড তৈরি হবে, ঠিক আছে। যেমন এখানে ING, তার আগে আরটা লিখেছে, দিয়ে একটা রিং হলো, ঠিক আছে, রিং একটা নতুন শব্দ। তার মানে এখানে আমি একই রকম ভাবে সবকটা দিয়ে দিয়েছে, আমাদেরকে নতুন নতুন লেটার বসিয়ে একটা করে নতুন শব্দ তৈরি করতে হবে। যেমন এখানে সিং করলাম, বসিয়ে দিলাম, তাহলে সিং মানে কি, গান করা। কে বসালাম, তাহলে কিং হলো একটা নতুন শব্দ, কিং মানে রাজা। উইং মানে পাখা, উইং হয়ে গেল। এখানে দেখো OLD দিয়ে আছে, তার আগে জিটা লিখেছে, দিয়ে একটা শব্দ হলো গোল্ড, গোল্ড মানে কি, সোনা। তাহলে একই রকম ভাবে আমি লিখতে পারি কোল্ড, COLD কোল্ড মানে ঠান্ডা। ফোল্ড মানে কি, ভাঁজ করা, FOLD ফোল্ড। তাহলে SOLD সোল্ড মানে বিক্রি করা, ঠিক আছে। এখানে হচ্ছে কি নেস্ট মানে কি, পাখি ভাষা। এটা তাহলে একই রকম ভাবে আমি কি কি লিখতে পারি, টেস্ট, বেস্ট, রেস্ট, এইভাবে করতে হবে। দেখো অ্যাক্টিভিটি 12-এর এতে কি বলছে, ইউজ দ্য পিকচার্স কিউজ অ্যান্ড সলভ দ্য ক্রসওয়ার্ডস, এই ছবিগুলো দেওয়া রয়েছে এখানে, এই যে ক্রসওয়ার্ডটা ফিল আপ করতে হবে, ছবি দেখে দেখে বুঝতে হবে, ঠিক আছে। দেখো 1 নম্বরে কিসের ছবি আছে, সাইকেলের। তাহলে এভাবে করো, ডাউনওয়ার্ডস করে করতে হবে প্রথমে, তারপরে এটা অ্যাক্রস বরাবর করতে হবে, ঠিক আছে, এইভাবে। তাহলে উপর থেকে নিচ অবধি করে দেখি কি হচ্ছে, সাইকেল বানান CYCLE, সাইকেল হয়ে গেল। তাহলে 2 নম্বরে কিসের ছবি, একটা ট্রামের ছবি। দেখো 2 নম্বরে এখানে টি লেখা রয়েছে, TRAM, ট্রাম হয়ে গেল। তাহলে এখানে 3 নম্বরে আছে বোটের ছবি, 3 নম্বরে যে বি লেখা আছে, BOAT, বোট। আচ্ছা অ্যাক্রস এইভাবে পাশাপাশি করে করতে হবে। আচ্ছা এটা কিসের ছবি রয়েছে, এটা ট্রেনের ছবি রয়েছে 4 নম্বরে। তাহলে এই যে এখানে TRAIN, ট্রেনের ছবি। আচ্ছা এটা কিসের ছবি রয়েছে, একটা কারের ছবি। 5 নম্বরটা কোথায় আছে, এখানে CAR, কার। এভাবে করতে হবে। দেখো অ্যাক্টিভিটি 12B-তে কি বলছে, রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট আ ট্রাম অর আ ট্রেন, বলছে 4টি বাক্য লিখতে হবে ট্রাম কিংবা ট্রেন সম্পর্কে। ইউ ক্যান ইউজ দ্য হিন্টস ফ্রম দ্য হেল্প বক্স, দেখো হেল্প বক্সে কিছু শব্দ দিয়ে দিয়েছে, এই শব্দগুলোকে ইউজ করে আমাদের 4টে বাক্য বানাতে হবে, ঠিক আছে। দেখো
আমরা ট্রেন সম্পর্কে লিখব, ঠিক আছে? তোমরা এটা খাতা বার করে লিখে নাও। আ ট্রেন রানস অন হুইলস, দেখো এখানে দিয়ে দিয়েছে হেল্প বক্সে রানস অন হুইলস, তাহলে এই শব্দটাকে ব্যবহার করে আমরা লিখব যে আ ট্রেন রানস অন হুইলস, একটি ট্রেন চাকায় চলে, হুইল মানে চাকা। দেখো নেক্সট সেন্টেন্স কি বানাবো আমরা, দেখো ইট মুভস অন ট্র্যাকস, ঠিক আছে? মুভ অন ট্র্যাক এটা দিয়ে দেওয়া হয়েছে, তাহলে এটা লিখবো আমরা ইট মুভস অন ট্র্যাকস, ট্রেনটি কিসে চলে? ট্র্যাকের উপর দিয়ে চলে, তাই তো? দেখো নেক্সট কি লিখবো, যে আ ট্রেন নিডস ইলেকট্রিসিটি টু রান, একটা ট্রেনে মানে চলতে গেলে কি লাগে? তড়িৎ লাগে, বিদ্যুৎ লাগে, তাই তো? আর ট্রেন নিডস ইলেকট্রিসিটি টু রান। নেক্সট লিখবো কি, ইট হ্যাজ সেভারাল কম্পার্টমেন্টস ফর প্যাসেঞ্জার্স, দেখো হ্যাজ কম্পার্টমেন্টস এটা দিয়ে দিয়েছে হেল্প বক্সে, এটা ব্যবহার করে আমি লিখতে পারি যে ইট হ্যাজ সেভারাল কম্পার্টমেন্টস ফর প্যাসেঞ্জার্স, দেখো প্যাসেঞ্জার্সদের বসার জন্য এর মানে বিভিন্ন কম্পার্টমেন্ট রয়েছে, তাই তো? তাহলে এটা আমরা ট্রেন সম্পর্কে 4টি বাক্য সহজভাবে লিখে নিলাম, এটা তোমরা লিখে নাও, ভালো করে বাড়িতে পড়বে। দেখো নেক্সট অ্যাক্টিভিটি কি বলছে, অ্যাক্টিভিটি 13-এ দ্য টাইগার দ্য টাইগার বিলো ইজ হোল্ডিং আ লিস্ট অফ ভার্বস, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বাঘ একটা লিস্ট ধরে আছে, সেখানে কিছু ভার্ব লেখা রয়েছে, অ্যাক্ট, বিলিভ, কুক, ঠিক আছে? কি করতে হবে আমাদের, কমপ্লিট দ্য লিস্ট দ্য বিয়ার ইজ হোল্ডিং উইথ দ্য পাস্ট ফর্মস অফ দ্য গিভেন ভার্বস, দেখো এখানে যে ভার্বগুলো দেওয়া রয়েছে সেগুলোর পাস্ট ফর্ম লিখতে হবে, এই যে বিয়ার যে লিস্টটা ধরে আছে সেখানে পাস্ট ফর্ম বলতে অতীতকালে কি হবে সেটা লিখতে হবে, যেমন ধরো অ্যাক্টের পাস্টে কি হবে? অ্যাক্টেড, ইডি যুক্ত হয়েছে, ঠিক আছে? তাহলে নেক্সট আছে বিলিভ, তাহলে এটা কি হবে? বিলিভড, দেখো তোমরা লিখো বিলিভ থেকে হয় কি? বিলিভড, BELIEVED, ঠিক আছে? বিলিভ মানে কি? বিশ্বাস করা। কুক আছে, কুক থেকে কি হবে? কুকড, ঠিক আছে? নেক্সট আছে লিফট, লিফট মানে কি? তোলা বা উত্তোলন করা, তাহলে লিফট থেকে হবে লিফটেড, LIFTED, লিফটেড, এভাবে। দেখো ওয়াচ আছে, ওয়াচ মানে দেখা, ওয়াচড হবে WATCHED, ওয়াচড, ইডি যুক্ত হচ্ছে শুধু। দেখো গ্র্যান্ট আছে, গ্র্যান্ট মানে অনুমোদন দান করা, হ্যাঁ, অনুমতি দেওয়া, তাহলে গ্র্যান্ট থেকে গ্র্যান্টেড, GRANTED, শুধু ইডি যুক্ত হচ্ছে পাস্ট ফর্মে, হ্যাঁ। রাশ, রাশ মানে ছোটা, দৌড়ানো, তাহলে রাশ থেকে রাস্ট, RUSHED, রাস্ট। লেটস টক, চলো কথা বলি। উই ইউজ ওয়াটার ফর ভেরিয়াস পারপাসেস, বলছে আমরা বিভিন্ন উদ্দেশ্যে জল ব্যবহার করি। ডিসকাস উইথ ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ভেরিয়াস ইউজেস অফ ওয়াটার, তোমার বন্ধুদের সাথে আলোচনা করো, ডিসকাস করো যে কি কি জায়গায় তোমার জল ব্যবহৃত হয় সেই নিয়ে বন্ধুর সাথে আলোচনা করতে হবে। উই গেট ওয়াটার ফ্রম মেনি সোর্সেস, বিভিন্ন উৎস থেকে আমরা জল পাই, তাই তো? ওয়াটার দিয়ে সেগুলো কি কি, এগুলো আমাদেরকে লিখতে হবে। চলো খাতা বের করো, খাতায় লিখে নাও। দেখো কনভারসেশনটা হবে আমার বন্ধুর সাথে এরকম, দেখো মি মানে আমি বলছি, ওয়াটার ইজ ভেরি ইউজফুল, জল হচ্ছে ভীষণই প্রয়োজনীয়, ইউজফুল দরকারি, উই নিড ইট অল দ্য টাইম, আমাদের প্রত্যেকটা সময় জল ব্যবহার করতে হয়, তাই তো? আমাদের এটা প্রয়োজন। ফ্রেন্ড কি বলছে, উই ইউজ ইট ফর ড্রিঙ্কিং, বেদিং, কুকিং অ্যান্ড হোয়াট নট, আমরা জল কিসে কিসে ব্যবহার করি? জল পান করি, জল দিয়ে স্নান করি, রান্না করি, এবং কি না সব কিছুতেই আমরা জল ব্যবহার করি। আমি বলছি দেখো, ইয়েস উই অলসো রিকোয়ার ইট ফর ওয়াশিং ক্লোথস অ্যান্ড ইউটেন্সিলস, ওয়াইপিং দ্য ফ্লোরস এটসেট্রা, বলছি হ্যাঁ আমরা আমাদের জল কিসে প্রয়োজন? ওয়াশিং ক্লোথস, জামা কাপড় ধুতে আমাদের জল লাগবে, এবং ইউটেন্সিল মানে কি? বাসনপত্র ধুতে লাগবে জল, ওয়াইপিং দ্য ফ্লোরস, মেঝেটা মোছার জন্য আমাদের জল লাগে, তাই তো? ফ্রেন্ড বলছে দেখো, অল লিভিং বিইংস রিকোয়ার ওয়াটার টু সার্ভাইভ, বলছে সমস্ত জীবন্ত প্রাণী আর কি, যাদেরই প্রাণ আছে সকল জীবন্ত জিনিসের, যেমন মানুষ বলো, সমস্ত পশু পাখি গাছ, প্রত্যেকটা লিভিং বিইংসেরই জল প্রয়োজন হয় বেঁচে থাকার জন্য, তাই তো? দেখো আমাদের বন্ধুর সাথে কনভারসেশনটা হবে এরকম। তারপরে বলছে উই গেট ওয়াটার ফ্রম মেনি সোর্সেস, ওয়াটার দিয়ে যে সোর্স থেকে আমরা জল পাচ্ছি সেটা আমাকে লিখতে হবে। উই গেট ওয়াটার মেনলি ফ্রম রেইনফল, উই অলসো গেট ইট ফ্রম রিভার্স, পন্ডস, সিজ অ্যান্ড ওশান, এছাড়াও আমরা কোথা থেকে জল পাই? নদী থেকে, পুকুর থেকে, সমুদ্র থেকে, তাই তো? মহাসাগর থেকে জল পাই। দেখো নেক্সট কি বলছে, অ্যাক্টিভিটি 14-এ চলে এসো। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ডস, অপোজিট মানে বিপরীত শব্দ, ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে যে হেল্প বক্স দেওয়া রয়েছে সেখান থেকে শব্দ নিয়ে আমাদের এখানে করতে হবে, ঠিক আছে? যেমন ধরো হ্যাপি মানে কি? খুশি, হ্যাপির অপোজিট কি মানে বিপরীত শব্দ কি? খুশি বিপরীত স্যাড মানে দুঃখিত,
হ্যাপি থেকে হয় স্যাড, খুশি, আর বিপরীত হচ্ছে দুঃখিত। স্লো থেকে কি হবে তাহলে বলো? স্লো থেকে হবে ফাস্ট, FAST, ফাস্ট। স্লো থেকে ফাস্ট হবে টল, মানে কি লম্বা, টলের অপোজিট হবে কি শর্ট, ঠিক আছে, শর্ট। হেভি, হেভি মানে ভারী, ভারীর অপোজিট হচ্ছে লাইট, হালকা। লিটিল, লিটিল মানে ছোট, লার্জ অপোজিট লার্জ। ইয়ং, ইয়ং এর অপোজিট ওল্ড। হয়ে গেল, ঠিক আছে, এইভাবে করতে হবে। দেখো কি বলছে, লুক অ্যাট দ্য পিকচার্স গিভেন অন দ্য নেক্সট পেজ। পরের পাতাতে একটা ছবি দেওয়া রয়েছে। ডেসক্রাইব দ্য পিকচার্স টু ইউর ফ্রেন্ডস অ্যান্ড টেল দ্য স্টোরি অফ দ্য আগলি ডাকলিং। ঠিক আছে, এই আগলি ডাকলিং এর একটা ছবি দেওয়া রয়েছে। হ্যাঁ, সেখানে আমাদেরকে সেটা নিয়ে লিখতে হবে, বর্ণনা করতে হবে সেই ছবিটাকে। দেখো ছবিটাতে কি দেখছি, একটা ডাক, পাতিহাঁস, তার সাথে ছোট ছোট ডাকের বাচ্চা। ডাকের বাচ্চাকে কি বলা হয়? ডাকলিং। একটা ডিম তার মধ্যে ফেটে বেরাবে সেরকম একটা ছবি দেখছি। তারপর দেখো ডিমটা ফেটে বেরিয়ে এসছে, এখানে একটা বাচ্চা ছোট্ট ডাক বেরিয়েছে, ডাকলিং বেরিয়ে এসেছে। সেই ডাকলিংটা কিন্তু বাকিদের থেকে দেখতে কুৎসিত, হ্যাঁ, আগলি, সেই জন্যই নাম হচ্ছে আগলি ডাকলিং। ঠিক আছে, দেখো বাকি তিনটে কি সুন্দর, আর এটা ভালো হয়নি। আর দেখো এখানে ছবিতে দেখছি যে তার মা এবং বাকি তার যে সিবলিংসরা সবাই তাকে তাড়া করছে, তাকে বাজে ভাবে রুডলি তাড়া করছে। দেখো পরেরটাই দেখছি একটা বিড়াল সেই ডাকলিংটাকে চেস করছে, ধাওয়া করছে, এখানে পাখিরা করছে, অ্যাটাক করছে, এখানে একটা মেয়ে ওকে তাড়িয়ে দিচ্ছে। তো সব মিলিয়ে মানে ডাকলিংটার খুবই খারাপ অবস্থা, কাঁদছে। ঠিক আছে, এখানে ডাকলিংটা স্যাড হয়ে বসে আছে। ঠিক আছে, এখানে দেখছি একটা বুড়ি ওকে তাড়া করছে, হ্যাঁ, লাঠি দিয়ে তাড়া করছে। এখানে কি দেখছি যে একটা নদীতে গেছে ডাকলিংটা, স্যাড হয়ে বসে আছে, সামনে একটা পাখির ছবি, পাখিটার সাথে কথা বলছে। তো তারপরে দেখছি ডাকলিংটা নদীতে ঝাঁপ দিল। এরপরে দেখছি যে পরের ছবিতে যে এরপরে সুন্দর একটি ডাক যখন বড় হলো তখন একটা সুন্দর ডাকে পরিণত হলো, হ্যাঁ, এবং একটা এখন সে আর আগলি নেই, এখন সে একটা সুন্দর বিউটিফুল ডাকে পরিণত হয়েছে। তো এইটাকে আমরা, এই ছবিটাকে আমরা পিকচারটা দেখলাম, পিকচারটাকে এবার আমরা ডেসক্রাইব করব। দেখো আমরা প্রথমেই লিখব কি 1 নম্বর পয়েন্ট করে, ওয়ান্স দেয়ার ওয়াজ আ ডাক হু লেড 4 eggs। বলছে একদা একটি ডাক ছিল, সে 4টি ডিম পেড়েছিল। লে মানে ডিম পাড়া। তারপরে পয়েন্টে লিখবো 3 eggs hatched into beautiful ducklings। বলছে তার মধ্যে 3টে ডিম কি হয়েছিল, ডিম ফুটে যে বাচ্চাগুলো বেরিয়েছিল তারা খুব সুন্দর মানে বিউটিফুল সুন্দর ডাকলিংসে পরিণত হয়েছিল। হ্যাঁ, তারা বাকি 3জন ছিল খুব সুন্দর হাঁসের বাচ্চা হয়েছিল। বাট দ্য লাস্ট ওয়ান ওয়াজ ভেরি আগলি। কিন্তু যে চতুর্থ নম্বর 4 নম্বর যে ডাকলিংটা ছিল সে ছিল আগলি, ভেরি আগলি। ঠিক আছে, 3 নম্বর পয়েন্টে লিখবো এভাবে যে দ্য মাদার ডাক অ্যান্ড দ্য 3 বিউটিফুল ডাকলিংস মেড ফান অফ দ্য আগলি ডাকলিং অ্যান্ড ড্রোভ ইট অ্যাওয়ে। বলছে যে মাদার ডাক যে ছিল সেই মা ডাকটা এবং যে বাকি 3জন যে সুন্দর যে বাচ্চা হাঁসের বাচ্চাগুলো, তারা প্রত্যেকেই সেই যে আগলি ডাকলিংটা ছিল, যে কুৎসিত ডাকলিং হাঁসের বাচ্চাটা, তাকে দেখে হাসাহাসি করতো, মজা করতো এবং তাকে তাড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, ড্রোভ ইট অ্যাওয়ে, ড্রাইভ অ্যাওয়ে মানে তাড়িয়ে দেওয়া। ঠিক আছে, তাকে তাড়িয়ে দিয়েছিল, এটা পাস্টে তাই ড্রোভ হয়েছে। দেখো পরের পয়েন্টে আমি এভাবে লিখছি যে আ ক্যাট চেসড ইট। একটি বিড়াল তাকে চেস করা মানে কি, ধাওয়া করা। হ্যাঁ, তাকে ধাওয়া করেছিল। বার্ডস অ্যাটাক ইট। পাখিরা তাকে অ্যাটাক করেছিল, হ্যাঁ, আক্রমণ করেছিল। অ্যান্ড আ গার্ল চেসড ইট অ্যাওয়ে, এবং একটি বালিকা, একটি মেয়ে তাকে তাড়িয়ে দিয়েছিল। তারপরে পয়েন্টে এরকম হবে, দ্য আগলি ডাকলিং র্যান টু অ্যান ওল্ড ওম্যানস হাট বাট সি ফোর্সড ইট টু লিভ দ্য প্লেস। বলছে যে তারপরে কি হয়েছিল, আগলি ডাকলিংটা একটি বৃদ্ধ মহিলার কুঁড়ে ঘরে গিয়েছিল। ঠিক আছে, কিন্তু সেও তাকে জোর করে বাধ্য করেছিল সে এখান থেকে বের করে দেওয়ার জন্য, বের করে দিয়েছিল ওকে। ঠিক আছে, সে আগলি ডাকলিংকেও বার করে দিয়েছিল সেই বৃদ্ধ মহিলাটাও। তারপরে পয়েন্টে লিখবো দ্য আগলি ডাকলিং ফেল্ট ভেরি স্যাড। তারপরে কি হলো, আগলি ডাকলিংটা খুব দুঃখিত বোধ করলো, হ্যাঁ, দুঃখ পেলো। অ্যান্ড ওয়েন্ট টু দ্য রিভার, এবং নদীর ধারে চলে গেল। ওয়েন্ট মানে চলে গেল, গো এর পাস্ট ফ্রম ওয়েন্ট।
তারপরের পয়েন্টে লিখবো যে আ বার্ড স দ্য ডাকলিং অ্যান্ড আস্কড হোয়াই ইট ওয়াজ স্যাড। তারপরে একটা বার্ডের সাথে দেখা হলো, পাখির সাথে দেখা হলো, এবং ডাকলিংটাকে জিজ্ঞেস করলো যে কেন তুমি এত স্যাড, কেন তুমি এত দুঃখিত। ঠিক আছে, তারপরের পয়েন্টে হবে এরকম যে অন হিয়ারিং দ্য রিজন, কারণটা শোনার পর দ্য বার্ড টোল্ড ইট নেভার টু বি স্যাড অ্যাবাউট ইটস লুক। বলছে পাখিটা তাকে বোঝালো, বলল যে কখনো তুমি দুঃখিত হবে না, তোমার এই যে চেহারা নিয়ে কখনো স্যাড হবে না, দুঃখিত হবে না। দেন দ্য ডাকলিং জাম্পড ইনটু আ লেক। তখন কি হলো, ওই ডাকলিংটা মানে যে নদীতে জাম্প করলো, লাফালো। ঠিক আছে, অ্যান্ড স্টার্টেড লিভিং দেয়ার, এবং সেখানে থাকতে লাগলো। তারপরে 10 নম্বর পয়েন্টে কি লিখবো, আফটার সাম মান্থস, কয়েক মাস পরে, দ্য ডাকলিং গ্রিউ আপ, ডাকলিংটা ওই হাঁসের বাচ্চাটা এবার বড় হয়ে গেল, টু বি আ বিউটিফুল সোয়ান, এবার একটি সুন্দর পরিপূর্ণ একটি রাজহাঁসে পরিণত হলো। ঠিক আছে, এটা হচ্ছে এই আগলি ডাকলিং এর গল্প। এই গল্পটা খুব সুন্দর, তোমরা ভালো করে খাতায় লিখে নাও, দিয়ে বাড়িতে পড়বে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো একটা রাইম আছে, ইটস রাইম টাইম। চলো আমরা এই রাইমটা পড়ি। দ্য ক্যাটারপিলার স্টোরি, হ্যাঁ একটি শুঁয়োপোকার গল্প। দেখো, আন্ডারনিথ দ্য ক্যাবেজেস দ্য ক্যাটারপিলার স্যাট। বলছে আন্ডারনিথ মানে কি তলায় বা নিচে, ঠিক আছে, ক্যাবেজ মানে কি বাঁধাকপি, তা বাঁধাকপির নিচে একটি ক্যাটারপিলার থাকতো। ঠিক আছে, ছিল একটি ক্যাটারপিলার মানে কি শুঁয়োপোকা, ক্যাটারপিলার মানে শুঁয়োপোকা, লিখে নাও। আচ্ছা, আন্ডারনিথ মানে কি বললাম, নিচে বা তলদেশে, আন্ডারনিথ নিচে, দ্য ক্যাবেজেস মানে বাঁধাকপি, তাহলে বাঁধাকপির নিচে শুঁয়োপোকাটি স্যাট, সিটের পাস ফ্রম স্যাট মানে বসেছিল। ঠিক আছে, বাঁধাকপির নিচে শুঁয়োপোকাটি বসেছিল। ড্রাউজিং ইন দ্য সানশাইন, বলছে সানশাইন মানে কি সূর্যরশ্মি, তাহলে সূর্যের যে আলোতে মানে সূর্যরশ্মিতে বা রোদ্দুরে ঝিমোতে ঝিমোতে, ড্রাউজ মানে ঝিমোনো, হ্যাঁ আমরা আমাদের ঘুম পেলে আমরা যেমন ঝিমোই না, ড্রাউজ সেটাকে ইংরেজিতে বলে ড্রাউজ। তো ড্রাউজিং ইন দ্য সানশাইন, রোদ্দুরে ঝিমোতে ঝিমোতে, ইট থট অফ দিস অ্যান্ড দ্যাট, এটা, ঠিক আছে, থিঙ্কের পাস্ট ফ্রম থট, ভাবলো, কি ভাবলো, এটা ওটা ভাবলো, দিস দ্যাট, দিস অ্যান্ড দ্যাট, এটা ওটা ভাবতে লাগলো। ইট লেড আ রাদার লেজি লাইফ, এটা বেশ অলসভাবে জীবনযাপন করতো, লেজি লাইফ, হ্যাঁ অলসভাবে জীবনযাপন করতো। জাস্ট লাইং দেয়ার ইন স্টাইল, সেখানে শুধুমাত্র শৌখিন ভঙ্গিতে শুয়ে থেকে, ইন স্টাইল করে বেশ শৌখিনভাবে শুয়ে থেকে, হোয়েন হাংরি ইট জাস্ট নিবিল, যখন ওর খিদা পেত, হাংরি হতো, হ্যাঁ তখন কি করতো, নিবিল মানে কি বলতো, খুঁটে খুঁটে খাওয়া। ঠিক আছে, নিবিল মানে খুঁটে খুঁটে খাওয়া, কোনো কিছুর উপর খুঁটরানো, খুঁটে খুঁটে খাওয়া। তখন খুঁটে খুঁটে খেত কি, অ্যাট দ্য ক্যাবেজ ফর ফর আ হোয়াইল, সেই ক্যাবেজে সেই বাঁধাকপিটাকে খুঁটে খুঁটে খেত। ঠিক আছে, কিছুক্ষণের জন্য বাঁধাকপিটাকে খুঁটে খুঁটে খেত। আচ্ছা, তারপরে কি হচ্ছে, নাও এখন ক্যাটারপিলার্স হ্যাভ টু চেঞ্জ, এবার এখন ক্যাটারপিলারটাকে শুঁয়োপোকাটাকে পরিবর্তন হতে হবে, চেঞ্জ হতে হবে, ঠিক তাই তো, হ্যাভ টু চেঞ্জ। অ্যান্ড ওয়ান ডে ভেরি সুন, একদিন খুব শীঘ্রই একদিন কি হলো, ইট স্টার্টেড ওয়ার্কিং স্টেডিলি, এটা ধীর স্থিরভাবে কাজ করতে শুরু করলো। ঠিক আছে, ইট স্টার্টেড ওয়ার্কিং স্টেডিলি টু ওয়েভ আ টাইট কুকুন, একটা কুকুন মানে কি বলতো, রেশমের গুটিকে কুকুন বলে। টু ওয়েভ, ওয়েভ মানে বোনা। ঠিক আছে, টাইট কুকুন, একটা শক্ত গুটি বানানোর জন্য, বোনার জন্য এবার এও কাজ শুরু করে দিল। ঠিক আছে, ধীরে সুস্থে, ধীর স্থির ভাবে। উইদিন দিস কোজি সেল ইট স্টেড, বলছে এই যে এই আরামদায়ক যে সেলটা, খোলসটা, এর মধ্যে থাকার জন্য ও কাজ শুরু করে দিল। অ্যাজ ডেজ অ্যান্ড নাইটস ওয়েন্ট বাই, যেই মানে দিন রাত্রি পার হয়ে গেল, দেন হঠাৎই, সাডেনলি, দেন তখন সাডেনলি আ স্প্লিট অ্যাপিয়ার্ড, স্প্লিট মানে কি বলতো, চেরা বা ফাটল ধরা, হ্যাঁ হঠাৎই একটা মানে ওই যে ওই কুকুনের গায়ে বা ওই যে গুটির গায়ে একটা ফাটল দেখা গেল, অ্যাপিয়ার মানে আবির্ভূত হওয়া বা দেখা যাওয়া, হ্যাঁ।
আউট কেম আ বাটারফ্লাই, একটি প্রজাপতি এবার বেরিয়ে এলো। হ্যাঁ, কাম আউট মানে বেরিয়ে আসা। আউট কেম আ বাটারফ্লাই, নো লঙ্গার ওয়াজ ইট লেজি। তো এখন এ আর কিন্তু লেজি না, আগে লেজি ছিল, এখন কিন্তু আর অলস নয়। নাও ইট হ্যাড আ পেয়ার অফ উইংস, বলছে এখন তার একজোড়া ডানা আছে। ঠিক আছে, এখন তার একজোড়া ডানা ছিল। ঠিক আছে, ইট ডান্সড আপন দ্য রোজেস, এটা রোজেস, রোজ মানে কি গোলাপ, গোলাপের ওপর নাচ করতো। অ্যান্ড অন মেনি আদার থিংস, এবং আরো অন্যান্য জিনিসের উপর নাচ করতো। আ লাভলি লিটিল বাটারফ্লাই, একটা মিষ্টি, হ্যাঁ সুন্দর একটা ছোট্ট প্রজাপতি, অফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড রেড, সেটা কি রঙের, কালো, সাদা এবং লাল রঙের। ফ্লিটিং ইন দ্য সানশাইন, বলছে রোদ্রুরে পাখা মেলে উড়ে বেড়াতো। টিল ইট ওয়াজ টাইম ফর বেড, যতক্ষণ না তার বিছানায় যাওয়ার সময় হতো। ঠিক আছে, এই হচ্ছে রাইমসটা খুবই সুন্দর। তো এই ছিল আজকের ভিডিওটা। তো আজকে তোমাদের আমি ক্লাস 4-এর এই রিভিশন লেসনটা টোটালটাই কমপ্লিট করে দিলাম। তোমরা ভালো করে ভিডিওটা দেখবে, পড়বে, এবং যে যে মানেগুলো আমি বলে দিলাম, যে যে গ্রামারের ছোট ছোট পোর্শনগুলো বললাম, সেগুলো তোমরা খাতাতে লিখে নেবে, পড়বে, তাহলে তোমাদের হয়ে যাবে। এর পরের দিন আমি এরপরে যেটা আছে লেসন 1, সেটা নিয়ে ভিডিও আনবো। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ভালো করে পড়াশোনা করো, ভালো থেকো, সুস্থ থেকো।